প্রয়াগ ক্ষেত্র গঙ্গা ও যমুনার পবিত্র সঙ্গমস্থল, ধর্ম, তপস্যা ও জ্ঞানের এক মহাক্ষেত্র। সেই পরম পূর্ণময় স্থানে একত্রিত হয়েছেন বহু মহাত্মা ঋষি ও মুনিগণ। তারা সত্যব্রতে স্থির, তপস্বী, জ্ঞানী এবং লোককল্যাণে নিবেদিত। মানবজাতির মঙ্গল ও ধর্মরক্ষার জন্য তারা সেখানে আয়োজন করেছেন এক বিশাল জ্ঞানযজ্ঞ। এই পবিত্র সভায় উপস্থিত আছেন ব্যাসদেবের শিষ্য, পুরাণ কথার মহাভাণ্ডার মহামুনি সূতদেব। মুনিগণ তার কাছে ইতিমধ্যেই কলিযুগের দুঃখ, পাপ ও অশান্তির কথা বলেছেন। তারা জানতে চেয়েছেন এই কলিযুগে মানুষের মুক্তির সহজ উপায় আসলে কী। সেই প্রশ্নের উত্তরে সূতদেব এখন শুরু করছেন শিবপুরাণের প্রকৃত পরিচয়। তিনি শান্ত কণ্ঠে বলতে শুরু করলেন, হে সাধু মহাত্মাগণ, আপনারা অত্যন্ত উত্তম প্রশ্ন করেছেন। এই প্রশ্ন শুধু আপনাদের জন্য নয়, এর উত্তর ত্রিলোকের কল্যাণের জন্য। আমি আমার গুরুদেব শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবকে স্মরণ করে আপনাদের স্নেহবশত এই বিষয় বর্ণনা করব। আপনারা ভক্তি ও মনোযোগ দিয়ে শ্রবণ করুন। সব পুরাণের মধ্যে যে পুরাণ সর্বোত্তম, যা বেদান্তের সারস্বরূপ, যা শ্রবণ করলে বক্তা ও শ্রোতা উভয়ই পাপ থেকে মুক্ত হয়, যা পরলোকে পরমার্থ প্রদান করে, যা কলিযুগের অশুভ শক্তি ও পাপ রাশি ধ্বংস করে, সেই পুরাণ হল শিবপুরাণ। এই শিবপুরাণে ভগবান শিবের মহিমা বিস্তারে বর্ণিত হয়েছে। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনকে শুদ্ধ করার এক পবিত্র উপায়। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ, এই চার পুরুষার্থ লাভেরই উপায় এতে বলা হয়েছে। মানুষের জীবনের সব স্তরের কল্যাণ এতে নিহিত আছে। সূতদেব আরও বললেন, এ ব্রাহ্মণগণ, এই শিবপুরাণের প্রভাব অপরিসীম। যে ব্যক্তি ভক্তিভরে এটি পাঠ বা শ্রবণ করে, সে কলিযুগের পাপময় জীবন থেকেও মুক্ত পেয়ে শ্রেষ্ঠ গতি লাভ করতে পারে। তিনি আবারও বললেন, কলিযুগে অশান্তি, দুরাচার, পাপ ও ভ্রষ্টাচার ততদিনই পৃথিবীতে বিস্তার লাভ করবে যতদিন না শিবপুরাণের আলোয় মানুষের জীবন উদিত হয়। অর্থাৎ শিবপুরাণ হল কলিযুগের অন্ধকারে এক মঙ্গল প্রদীপ। এই পুরাণকে বেদের সমান মান্য করা হয়, কারণ সর্বপ্রথম ভগবান শিব নিজেই এই পুরাণকে প্রণয়ন করেছিলেন। প্রাচীনকালে এই শিবপুরাণ ছিল অত্যন্ত বিস্তৃত আকারে। তখন এতে ছিল বহু সংহিতা বা খণ্ড। মোট 12টি প্রধান সংহিতা ছিল: বিদ্বেশ্বর সংহিতা, রুদ্র সংহিতা, বিনায়ক সংহিতা, উমা সংহিতা, মাতৃ সংহিতা, একাদশ রুদ্র সংহিতা, কৈলাস সংহিতা, শতরুদ্র সংহিতা, কোটি রুদ্র সংহিতা, সহস্র কোটি রুদ্র সংহিতা, বায়বীয় সংহিতা এবং ধর্ম সংহিতা। এই দ্বাদশ সংহিতাযুক্ত শিবপুরাণ অত্যন্ত পুণ্যময় বলেই মনে করা হয়। সূতদেব এরপর শ্লোক সংখ্যার কথা বলতে লাগলেন। প্রাচীনকালে ভগবান শিব 100 কোটি শ্লোকের বিশাল পুরাণ রচনা করেছিলেন। সৃষ্টির আদিতে সেই পুরাণ অত্যন্ত বিস্তৃত ও গভীর ছিল। পরে যুগের পরিবর্তনে দাপর যুগে মহর্ষি ব্যাস এবং অন্যান্য ঋষিমুনিগণ পুরাণকে 18টি ভাগে বিভক্ত করেন। তখন মানুষের কল্যাণের জন্য এই বিশাল শিবপুরাণকে সংক্ষিপ্ত করে 24,000 শ্লোকে স্থির করা হয়। বর্তমানে আমরা যে শিবপুরাণকে পাই তা এই সংক্ষিপ্ত রূপের বিবরণ। পুরাণগুলির ক্রম অনুযায়ী শিবপুরাণের স্থান চতুর্থ, ব্রহ্ম, পদ্ম, বিষ্ণু এবং তারপরেই শিবপুরাণ। বর্তমানে এই শিবপুরাণ 7টি প্রধান সংহিতায় বিভক্ত: বিদ্বেশ্বর সংহিতা, রুদ্র সংহিতা, শতরুদ্র সংহিতা, কোটি রুদ্র সংহিতা, উমা সংহিতা, কৈলাস সংহিতা এবং বায়বীয় সংহিতা। এই 7 সংহিতাযুক্ত শিবপুরাণ বেদের মতোই প্রামাণিক এবং পবিত্র। এই নির্মল পুরাণ স্বয়ং ভগবান শিবের দ্বারা প্রতিপাদিত। মহর্ষি ব্যাসদেবের এইকে সংক্ষিপ্ত করে মানুষের জন্য সহজ করে দিয়েছেন। এটি সমস্ত জীবের উপকারক, ত্রিতাপ অর্থাৎ দৈহিক, দৈবিক
এবং আধ্যাত্মিক দুঃখ, এই 3 কষ্ট নাশ করে এই শিবপুরাণ। এতে বেদান্তের গভীর জ্ঞান রয়েছে, নিষ্কাম ধর্মের বর্ণনা রয়েছে, শ্রেষ্ঠ মন্ত্রসমূহের সংকলন রয়েছে, ধর্ম, অর্থ ও কামলাভের সাধনাও এতে বলা হয়েছে। সব পুরাণের মধ্যে তাই এই শিবপুরাণ শ্রেষ্ঠ এবং অন্যতম। এতে বেদ ও বেদান্তের বর্ণিত পরম সত্য এবং পরমাত্মার মহিমা বর্ণনা করা হয়েছে। যে ব্যক্তি শ্রদ্ধা সহকারে এই পুরাণ পাঠ বা শ্রবণ করে, সে ভগবান শিবের অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। তার জীবন পবিত্র হয়, তার পাপ ধীরে ধীরে দূর হয় এবং শেষে সে পরম গতি লাভ করতে পারে। প্রয়াগের সেই পবিত্র সভায় সুতদেবের কণ্ঠে শিবপুরাণের এই মহিমা শুনে মহামুনিগণ গভীরভাবে আবেগাপ্লুত হয়ে উঠলেন। তারা বুঝলেন এটি কেবল একটি পুরাণ নয়, এটি জীবনের পথপ্রদর্শক, এটি কলিযুগের মুক্তির মহাসাধন। এইভাবেই শিবপুরাণের প্রকৃত পরিচয় দিয়ে সুতদেব শুরু করলেন মূল শিবপুরাণের বিস্তৃত কাহিনী। এখন শুরু হবে শিবের মহিমা, সৃষ্টি, লীলা ও তত্ত্বের অপরিসীম আখ্যান। আজকের মতো শিবপুরাণের কাহিনী এখানেই সমাপ্ত হলো। ওম নমঃ শিবায়।